আল্লাহর নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মসজিদুন নববীর মধ্যে বসা, সাহাবীরা সামনে আছে। আল্লাহর নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা দিয়ে দিলেন, এখন যিনি মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে তিনি আল্লাহর জান্নাতি। আল্লাহর নবীর সাহাবীরা সঙ্গে সঙ্গে নবীর জবান থেকে যখন শুনল এখন যিনি মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে তিনি আল্লাহর জান্নাতি, সাহাবীরা সবাই মসজিদুন নববীর দরজার দিকে তাকিয়ে আছে। কে যেন মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে, হয়তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর না হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা সবাই মসজিদুন নববীর দরজার দিকে তাকায়া আছে, কে যেন এখন মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে। হঠাৎ করে দেখে সাধারণ একজন আনসার সাহাবী মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করল। সাহাবীরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, সাধারণ একজন সাহাবী মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করলো, আর নবীজি তার আগে বললেন যিনি এখন মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে তিনি আল্লাহর জান্নাতি। আল্লাহর নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী দ্বিতীয় দিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় বিশ্ব নবীজি আবার দ্বিতীয় দিন ঘোষণা করলো, এখন যিনি মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে তিনি আল্লাহর জান্নাতি। সাহাবীরা আজকে মসজিদুন নববীর দরজার দিকে তাকায় আছে, কে যেন মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে। দ্বিতীয় দিনও দেখে একই সাহাবী, সাধারণ একজন আনসার সাহাবী মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবীজি তৃতীয় দিন মসজিদুন নববীর মধ্যে বসা, সাহাবীরা সামনে বসা। নবীজি আবার ঘোষণা করে দিলেন, এখন যিনি মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে তিনি আল্লাহর জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে গেল, আজকে আবার কোন সাহাবী মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করবে। হঠাৎ করে দেখে সাধারণ ওই আনসার সাহাবী তৃতীয় দিন মসজিদুন নববীর মধ্যে প্রবেশ করেছে। আল্লাহর নবীর সাহাবীরা অবাক হয়ে গেল। একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী শুনে নেন, আমার বাড়িতে আমার বাবার সঙ্গে একটু মনিমালিন্য হয়েছে, এই জন্য আমি আপনার বাড়িতে 3টা দিন থাকতে চাই। আল্লাহর নবীজির সাহাবী সাধারণ আনসার সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, টেনশন করেন না, কোনো সমস্যা নাই, আপনি আমার বাড়িতে 3টা দিন থাকবেন, এ তো আমার খুশির সংবাদ। আল্লাহর নবীর সাহাবীর সাধারণ সাহাবীর বাসায় চলে গেল। উদ্দেশ্য একটাই ছিল, ওই সাধারণ সাহাবী কি এমন আমল করে, কি এমন আমল করে আব্দুল্লাহ ইবনে ওমর আলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে, গোপন কোন আমল আছে কিনা সে দেখবে। সারাটা দিন পেরিয়ে গেল, সারাটা দিন চলে গেল, এমন কোন গোপন আমল খুঁজে পেল না। সন্ধ্যা বেলায় চলে আসলো, সন্ধ্যা বেলায় দেখলো হয়তো রাতের বেলা গোপন কোন আমল করবে। রাতের বেলা দেখে সাধারণ সাহাবী এমন কোন আমল খুঁজে পাওয়া যায় না। একটা দিন চলে গেল, দ্বিতীয় দিন, সারাটা দিন ফলো করে রাখে কি এমন আমল করে, সারাটা দিন তাকিয়ে তাকিয়ে থাকে এমন কোন গোপন আমল আছে কিনা। সারাটা দিন চলে গেল, রাত যখন চলে আসলো সাহাবী মনে করলেন হয়তো রাতের বেলা আমল করবে, ওইটা আমি চেয়ে চেয়ে দেখব। 2টা দিন চলে গেল, 3টা দিন চলে আসলো, হয়তো মনে করলেন 2টা দিন চলে গেছে, তৃতীয় দিন হয়তো তিনি আমল করবে, ওই আমলটা আমি দেখব। সাধারণ সাহাবী সারাটা দিন
এমন কোন আমল করে খুঁজে পাওয়া যায় না, গোপন কোন আমলের তদন্ত করেও পাওয়া যায় না। রাত্রি চলে আসলে হয়তো রাতের বেলায় আমল করবে, রাতের বেলাও দেখে সাধারণ আমাদের মতনই আমল করে, গোপন কোন আমল তার খুঁজে পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে যেহেতু 3টা দিন পেরিয়ে গেল, এমন সময় তার কোনো গোপন আমল খুঁজে পাওয়া যায় নাই, তাহলে আমি আর থেকে কি করব? সাধারণ সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী শুনুন, আমি আপনার কাছে এই জন্য এসেছিলাম, আমার বাড়িতে আমার বাবার সঙ্গে কোনো মণিমালিন্য হয় নাই, আমি এসেছিলাম আপনি কি এমন গোপন আমল করেন গো সাহাবী, যে আমলের জন্য বিশ্ব নবীজির জবান দিয়ে এসেছে আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি। সারাটা দিন চলে গিয়েছে, আমি দেখেছি 2 দিন 3 দিন দেখেছি, এমন কোন আমল আমি খুঁজে পাই নাই, এই জন্য আমি আপনার থেকে বিদায় হয়ে চলে যাই। এখন বিদায় হয়ে যখন চলে যাচ্ছে, এমন সময় সাধারণ আনসার সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে যান শুনে যান। বলে কি হয়েছে? বলে শুনেন, আপনি আমাকে ডেকেছিলেন, আমি এমন কোন গোপন আমল করি আমার মনে পড়ে না, তবে আমি রাতের বেলা যখন ঘুমানোর জন্য বিছানায় যায়, তখন দুনিয়ার মধ্যে সারাটা দিনের মধ্যে আমাকে যারা কষ্ট দিয়েছে, কথার দ্বারা যারা আমাকে কষ্ট দিয়েছে, ওই মানুষগুলো আমি ঘুমানোর জন্য বিছানায় যখন যাই, আল্লাহর হস্তে আমি ওই মানুষগুলোকে ক্ষমা করে দিই, এই জন্যই হয়তো আমার আল্লাহ ভালোবেসেছে। আল্লাহর নবীজির সাহাবী বলে, আমি এই জন্য যখন রাতে ঘুমানোর জন্য যাই, যারাই কষ্ট দিয়েছে ওই কষ্টগুলো আমি অন্তরের মধ্যে রেখে দিই নাই, যখনই আমি ঘুমানোর জন্য যাই তখনই আমি ওই মানুষগুলোকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে আমি ঘুমিয়ে যাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই জন্যই আপনার এই আমলটা আমার আল্লাহর কাছে বড্ড প্রিয় হয়েছে। আপনি যখন মানুষকে ক্ষমা করেছেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, বিশ্ব নবীর জবান দিয়ে আপনি জান্নাতি ঘোষণা হয়ে গিয়েছে।